সবাই বড়লোক হতে চায়, কিন্তু তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আমি আজকে রান্না করব মূলা ভাজি, ফুলকা ভাজি, আর এদিকে একটু চিকেন রান্না হবে। তা অন্য দিনের মতো রান্না হবে আর আপনাদের সঙ্গে একটু কথা হবে। আর আমার তো সাদামাটা রান্না, এই রান্নাই দেখাই আপনাদের। আর কি করব, আমি তো আর খুব হাইফাইভাবে রাঁধতে পারি না, চলার মতো। সবাই বড়লোক হতে চায়, কিন্তু তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেই জন্য আপনাকে অর্থের ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে, কিভাবে এটা কাজ করে তাও জানতে হবে। মনে রাখবে, অর্থ উপার্জন করতে পারাটা একটি দক্ষতা বিষয়। আর সেই উপার্জিত অর্থগুলো লোকে সংরক্ষণ বা ব্যবস্থাপনা করতে পারাটাও শৃঙ্খলার বিষয়। এবং উপার্জিত কিংবা সংরক্ষিত অর্থগুলোকে বহুগুণে বৃদ্ধি করতে পারা একটা আর্ট। এই শিল্পকে যারা আয়ত্ত করতে পেরেছে তারাই পৃথিবীতে অর্থশালী হিসেবে পরিচিত পেয়েছে। সেই জন্য বড়লোক হতে গেলে শুধু অর্থ উপার্জন নয়, সেগুলোকে কিভাবে মাল্টিপ্লাই করা যায় সেই টেকনিকটাও জানতে হবে। অর্থ তো সবাই উপার্জন করতে পারে, কিন্তু কয়জন রাখতে পারে, তাই না? আর যে রাখতে পারে সেই পৃথিবীতে বিত্তশালী হয়ে ওঠে। কারণ অর্থ উপার্জন করাও একটা শিল্প, এটা সবাই রাখতে পারে না। অনেকে কত টাকা আয় করে, কিন্তু কি করে, দিন শেষে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে শেষ দিয়ে দেয়। আর অনেকে অর্থ উপার্জন করে, কিন্তু সেই আস্তে আস্তে সঞ্চয় করে, হিসাব করে সংসার চালায়। হ্যাঁ, এইভাবে অর্থ রাখা যায়। সবাই কিন্তু রাখতে পারে না। যদি সবাই রাখতে পারতো তাহলে তো পৃথিবীতে সবাই বড়লোক হয়ে যেত। টাকা পয়সা যে কেউ কম আয় করে তা না। একটা চাকরিজীবীর থেকে একটা এই যে আমাদের রিকশাওয়ালা মামারা আছে, তারা দেখা যাচ্ছে কি বেশি আয় করে, কিন্তু তারা কিন্তু রাখতে পারে না। তারা খাওয়া দাওয়া করে সব কিছু উড়িয়ে দেয়। আর একটা চাকরিজীবী দেখা যাচ্ছে কি তাদের থেকে কম টাকা আয় করে, কিন্তু তারা টাকাটা মাসে পায়, কিন্তু সেই টাকাটা তারা হিসাব করে চলে। তারা দেখা যাচ্ছে সঞ্চয় করার জন্যও রাখে, তাদের সংসার চালায়, আরও অন্যান্য দিকে দেখা লাগে। হ্যাঁ, তা এটাও একটা শিল্প, সবাই রাখতে পারে না। আর আমার রান্নাটা হয়ে এসছে, এটা ফুলকা ভাজি। তা কেমন হলো সবাই জানাবেন। ভালো থাকেন সবাই, নমস্কার।